চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আজকে। হ্যালো এভরিওয়ান, আজকে দেখো রান্না করব কচু। কচু একটু ভাপাতে দিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছ বাজার থেকে হাফ ছাড়িয়ে দিয়েছে, এবার হাফ আমাকে ছাড়াতে হবে। তো চলো মাছগুলো ছাড়িয়ে নিই। দেখো কড়াই দিয়েছি সর্ষের তেল, চিংড়ি মাছটা আগে ভেজে নেব। আগে ঢালটাকে নিয়ে নিলাম, থাকবে তেল ছিটাবে। হালকা করে ভেজে নেবো মাছটা। দেখো মাছটা একটু সাইডে করে দিয়ে দেবো অল্প জিরে, আর দিয়ে দেবো এই কচুগুলো। দেখো একটু ভাপিয়ে আর জল ধরিয়ে নিয়ে আসছে। আর দিয়ে দেবো নুন, হলুদ, একসঙ্গে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার দেবো মশলাটা, একটু কচুটা তেলের ওপর নাড়িয়ে নেব। মশলা দিয়েছি, মানে দেবো আজকে। আর মশলাটা আজকে তোমাদের দেখালাম না, কালকেও কিছুটা মশলা বাটা ছিল, ওর মধ্যে আমি একটু আদা বেটে নিয়েছি। সেই মশলাটার মধ্যে আছে অল্প রসুন আছে, যেহেতু এটা কালকে বাটা ছিল, আর আছে একটু জিরে, লঙ্কা, আদা। তো এই মশলাটাই এর মধ্যে দেবো, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। তো এই যে তেলের ওপর কচুটা একটু নাড়িয়ে নিলাম, এটা কিন্তু অনেক টেস্ট হবে খেতে। তো এবার দিয়ে দেবো মশলাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর আমি দিয়ে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা ভালো হয়। তো এটা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। তো দেখো কত সহজে রান্নাটা হয়ে যাবে। এইসব রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে, তো আমি আজকে চিনি দেবো না। এমনিতেই কচু, আলু এগুলো খাওয়া ঠিক না আমার। তো এটা কচুটা অনেকদিন আগে আনা ছিল, তাই আজকে করে দিলাম। তো দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে, মশলাও প্রায় কষা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো জল। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা নতুন রাঁধুনি তারা আমার রেসিপিটা অবশ্যই দেখো, কত সহজে আমি রান্নাটা করে ফেললাম। আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। তো দারুণ লাগবে খেতে। ভিডিওটা সবাই দেখো প্লিজ। কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। এই দেখো একদম রেডি হয়ে গেছে কচুর তরকারি। তো দেখো খুব বেশি ঝোলও রাখেনি, এটা কিন্তু দারুণ হবে। তো সবাই দেখো।